আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন এই যে আমার হাতে যেগুলা দেখতেছেন এগুলো হলো জৈব সার, গোবর, মুরগির বিষটা। এগুলা আমি যে হাউসটা আপনাদেরকে আগে দিয়েছিলাম, হাউসের ভিতরে যে জৈব সার তৈরি করছি, এই জৈব সার আমি এগুলা ফসানোর পরে এগুলো মাটি দিয়ে আবার মিশ্রিত করে এখন আমি সেই জৈব সার এই যে এখানে গর্তে দিতেছি, এই যে দেখেন এখানে গর্তে দিতেছি, তারপরে এখানে দিতেছি। এই যে দেখেন এই যে এখানেও আমার কিন্তু এই যে জৈব সার দিতেছি, এখানে আগে দেওয়া আছে কিন্তু তারপরে দিয়ে আবার দিচ্ছি, আর দেওয়ার সময় আপনারা এই সমস্ত পাতা ফুতা এগুলা সম্পূর্ণ বেছে ফেলে দিবেন। আর খেয়াল রাখবেন আপনার এখানে কোনো পাথর পড়তেছে কিনা, পাথর পড়লে সমস্যা। তাই এই যে দেখেন এখন এই জৈব সারগুলো আমি এইভাবে লাড়ি দিলাম, এইভাবে লেড়ে দেওয়ার পরে এই যে দেখেন এখানে সম্পূর্ণ ডাইরেকশন করতেছি। আগেও কিন্তু দেওয়া আছে, আগেও দিয়ে রাখছি। এই যে দেখেন এখানে এই জৈব সার দেওয়ার পরে এখন আমি এখানে পানি ব্যবহার করব। পানি আমি কিভাবে দিচ্ছি, পানি দিয়া এগুলা পচাইয়া দিতে হবে। পচাইয়া দেওয়ার পরে এই যে দেখেন আমি এখন পানি দিচ্ছি, এই যে আমি পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে সম্পূর্ণ এগুলা ডাইরেকশন করব, কোদাল দিয়ে সম্পূর্ণ ডাইরেকশন করার পরে এখানে আমি এরপরে 5-6 দিন পরে এখানে পেঁপে চারাটা লাগিয়ে দিব। কারণ এখানে সম্পূর্ণ আমি আগে বলেছি, এখনো বলতেছি, আমার উৎপাদন হলো সম্পূর্ণ জৈব সারের। আমি এখানে কিন্তু পেঁপে গাছ লাগাবো, বর্ষাকালীন যে পেঁপে গাছগুলো হয়, এই পেঁপে গাছ বর্ষাকালীন লাগানোর জন্য তো আমি এখানে উঁচু করি আপনার এখানে মাদা করে নিলাম, উঁচু করে মাদা করে নিয়ে এখানে আমি পেঁপে গাছগুলো লাগাচ্ছি। কারণ আপনারা যদি এই হিসেবে চাষাবাদ করেন তাহলে ভবিষ্যতে আপনাদের আর এখানে কোনো প্রকারের সমস্যা হবে না। তো আমার এত কষ্ট কেন সেটাই আমি আপনাদেরকে বলতেছি, কারণ এটা হলো পাহাড়ি এলাকা। এখানে মাটি হলো সম্পূর্ণ পাথুরি মাটি। প্রিয় দর্শক, এখানে মাটিগুলো হলো পাথুরি মাটি এবং প্লাস এগুলা করলি মাটি। করলি মাটিতে আপনারা চাষাবাদ করতে হলে এই মাটিগুলোরে আপনারা দোআঁশ করে নিতে হবে। মাটি যদি আপনারা দোআঁশ করে নেন তাহলে সেখানে আপনার এই চাষাবাদ ভালো হবে। কারণ পাথুরি মাটিতে কোনো প্রকারে যদি আপনি গাছ লাগান, আমার এখানে কিন্তু অনেকগুলা গাছে নষ্ট হয়ে গেছে কিংবা গাছ মারা গেছে। সেটার কারণ আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দিয়েছিলাম, পাথরের উপরে কিংবা পলিথিনের উপরে যদি কোনো গাছ পড়ে সেটা কিন্তু নিচের দিকে আর যাবে না। তাই আপনাদেরকে বলি, আপনারা এই হিসাবে গোবরে মুরগির বিষটা মাটিয়ে মিশ্রিত কইরা সেটা হাউজের ভিতরে আগে ফসাবেন। ফসানোর পরে সেখানে আপনি কিছুদিন পরে এটা লাড়াচাড়া করবেন, লাড়াচাড়া করে তারপরে আপনারা এখানে